যে হেদমপুর সরস্বতী পুজো মেলার শুভ উদ্বোধন 2025 উদ্বোধন করছেন এসআরডি এর চেয়ারম্যান, আমাদের ঘরের মানুষ, অতিপ্রিয় মানুষ, শ্রদ্ধেয় সম্মানীয় শ্রী অনুব্রত মণ্ডল মহোদয়। দেখুন, আমাদের তো রাজপরিবারের হাত ধরেই এই সরস্বতী পুজো শুরু। বিপ্রচরণ চক্রবর্তী আমাদের প্রজন্ম, বিপ্রচরণ চক্রবর্তী তার হাত দিয়েই আমাদের এই সরস্বতী পুজো শুরু, এবং রামরঞ্জন চক্রবর্তী উনি এই মেলাটিকে শুরু করেন। এবং তখন এই মেলার একটি আলাদা রূপ ছিল। তখন এই মেলা সম্পূর্ণভাবে রাজবাড়ি চালাতেন, যা কিছু আনন্দ উপভোগ যা কিছু করেছে সেটা সম্পূর্ণভাবে রাজবাড়ি করে এসেছিল। পরে আস্তে আস্তে সেটা আমরা পঞ্চায়েতকে হাতে তুলে দিই, কারণ তখন আর আমাদের পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না। কেন দিনে দিনে জিনিসগুলো বাড়ছে, তখন একরকম ছিল, এখন পরিস্থিতি অনেক রকম পাল্টে গেছে। তো সেই কিছু সামাল দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতের হাতে তুলে দিই। এখন পঞ্চায়েত সেটা করছে এবং ভালো মতনই করছে, কোনো সমস্যা হচ্ছে না, ভালোই লাগছে। তখনকার দিনে যেমন আমাদের পুজো পাঠের, আমাদের মেলাতে অনেক রকম বাইরে থেকে যারা আসতেন, সেই জিনিসগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না। অনেক বাইরে বাইরে থেকে, যেমন সোনাদানা পর্যন্ত এখানে বিক্রি করতে আসা হতো। তো এখন তো সেগুলো আর হচ্ছে না, এখন অন্য রকম ভাবে মেলাটাকে করা হচ্ছে। তবু সেটাও ভালো। পরিবর্তন তো সব জায়গাতেই আছে, আমাদের পরিবর্তন মানতেই হবে। তো আমরা খুবই ভালো লাগে, আমরা আসি প্রতি বছর। আমি স্বর্গীয় মাধবীরঞ্জন চক্রবর্তীর ছোট মেয়ে, রাজকন্যা কুমারী বৈশাখী চক্রবর্তী। আমরা হচ্ছি রামরঞ্জনের পঞ্চম সন্তান, কমলা নিরঞ্জন চক্রবর্তীর জেনারেশন। একদম একদম আমরা প্রত্যেক সরস্বতী পুজোতে এই ব্যাপারটা ভীষণভাবে উপলব্ধি করি, যে আমাদের তৈরি করা এই একটা পুজো, একটা মেলা, সেটা যে দিনে 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 বাড়ছে, মানুষ আসছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এই জিনিসগুলো আমরা ভীষণভাবে উপভোগ করি। যার জন্য আমরা এখানে উদ্বোধনে আসি প্রত্যেক বছর। আমরা এটা চেষ্টা করি, এখানে থাকলে নিশ্চয়ই আমরা আসি। আমার বাবা আগে আসতেন, এখন আমি আসছি, সুরঞ্জন চক্রবর্তী এবছর এসছেন। তো আমরা যেভাবে হোক এটাকে উপভোগ করতে সবসময় আমরা রাজি, সবসময় আমরা আনন্দিত যে আমাদের পঞ্চায়েত কমিটি আমাদের ডাকেন, আমরা সেটা উপভোগ করতে নিশ্চয়ই আসি, প্রতি বছর আসি আমরা।